নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র। সো আমাদের কিন্তু অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড 2 এর রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। আর তোমরা সবাই জিজ্ঞাসা করছো যে দাদা কী কাট অফ গেছে এনআইএচে আর বাকি কলেজগুলোতে। সো আমি এখানে কিন্তু 6টা কলেজই কভার করব, একটা বিএমএস আর 5টা বিএইচএমএস কলেজ টোটাল যে আছে সেগুলো কভার করব। বাট ফার্স্ট আমরা স্টার্ট করবো প্রতিবারের মতো এনআইএস দিয়ে, বিকজ এনআইএচে কাউন্সিলিংটা পুরোপুরি অল ইন্ডিয়া থ্রু হয়, এখানে কোনো স্টেট কাউন্সিলিংয়ের ব্যাপার নেই। আর এখানে আমি কাট অফটা দেখলাম যে কিছুতে কমেছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়েছে কি বেড়ে গেছে কাট অফটা। আমি যেটা দেখলাম 2-3জন স্টুডেন্ট আছে এমন যারা মহেশ ভট্টাচার্য পেয়েছিল, তারা এনআইএচে এসে, দ্যাটস কমন। বাট এমন অনেক স্টুডেন্ট আছে যারা এনআইএচ পেয়েছিল, তারা আপগ্রেড করে মহেশ ভট্টাচার্য বা ক্যালকাটাতে চলে গেছে। এগুলো আমার একটু কম দেখা এতদিনে, এগুলো আমি এবছর দেখলাম নতুন, ঠিক আছে। ওই 2-3জন স্টুডেন্ট আছে, প্রতি বছরই থাকে, বাট এরকম দেখিনি আমি, ঠিক আছে, যে মানে এনআইএচ ছেড়ে ওয়েস্ট বেঙ্গলেরই একটা কলেজে গেল, বাট এনআইএচ ছেড়ে, ঠিক আছে। সো এনআইএসটা ভালো কলেজ, যদি তোমরা নিয়ে থাকো অফকোর্স এটা ভালো কলেজ, তো নেওয়া উচিত আই থিঙ্ক, ঠিক আছে। সো আমি যা দেখলাম ইডাব্লিউএস এসসি সব কিছুতে কিন্তু কাট অফটা ইনক্রিজ করেছে, এটা কারণটা ঠিক বুঝলাম না আমি। আমার যতটা ধারণা যে আগে যে স্টুডেন্টরা ওরা জানতো না বা অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার দরকার বোধ করেনি, তারা এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ে অপেক্ষায় বসেছিল। তারপরে তারা দেখলো যে না এখানে হচ্ছে না, এই কুল বাঁচাতে হবে, তখন তারা এই অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলো। আর সেকেন্ড রাউন্ডে এখন কিন্তু ফ্রি এক্সিট নেই, তো যাদের এনআইএচ অ্যালটমেন্ট হয়ে গেছে তারা যদি অ্যাডমিশন নেয় ওয়েল অ্যান্ড গুড, যদি অ্যাডমিশন না নেয় তারা কিন্তু কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবে। তাদেরকে আবার সেই 20,000 টাকা প্লাস রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে, তারপরে তারা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে থার্ড রাউন্ডের জন্য। সো ওটা কিন্তু মাথায় রেখে তোমরা তোমাদের অ্যাডমিশনটা প্রসেসটা কন্টিনিউ করবে অবশ্যই। আপাতত আমরা দেখে নেব যে এনআইএচ কলকাতায় ACCC কাউন্সিলিংয়ে রাউন্ড 2 কী কাট অফ গেছে, তো আসলে দেখে নেওয়া যাক। সো প্রথম দুটো ক্ষেত্রে কাট অফ কিন্তু কমেছে। জেনারেলে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 88,285 আর মার্কস হচ্ছিলো 590। এটা রাউন্ড 1-এ ছিল 594, তো 4 মার্কসের ডিক্রিজ হয়েছে, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। ওবিসি এতে কাট অফ গেছে হচ্ছে হলো 1,12,719 আর মার্কস গেছে 570, যেটা সম্ভবত 572 বা 574 সামথিং ছিল, তো সেখানেও ডিক্রিজ আছে। চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইডাব্লিউএসে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 1,20,734, মার্কস হচ্ছে 563। এটা কিন্তু রাউন্ড 1-এ 554 ছিল, ঠিক আছে। সো এনআইএচে কিন্তু ইডাব্লিউএসে কাট অফ ইনক্রিজ হয়েছে। আমি একটা অনেক আগে প্রেডিক্ট করেছিলাম যে ইডাব্লিউএসে রাউন্ড 1-এ কাট অফ যদি এতটাই কম আছে, অন্যান্য ইডাব্লিউএস যারা, যে ওরা ভেবেছিল যে না আমরা কি করব এই মার্কসে, কিছু হবে না, এরকম ভেবে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি, তারা যখন রাউন্ড 1-এ কাট অফ দেখছে যে না এতটা কম যাচ্ছে কাট অফ, আমি কেন পার্টিসিপেট করবো না, ওরা এই চিন্তা ভাবনা করে কিন্তু এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে, আর সেই অনুযায়ী কিন্তু কাট অফটা ইনক্রিজও হয়েছে। আর আমার এখন এটাই ধারণা যে এখনও প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু এখনও কলেজে অ্যাডমিশন নেয়নি, এখনও অনেক সিট বাকি থাকবে। এনআইএচের সিট প্রতি বছর কিন্তু লাস্ট রাউন্ড অবধি ফাঁকা থাকে, ঠিক আছে। তো এখনও চান্স আছে, তারা এখনও করবে, তো সেক্ষেত্রে কাট অফটা কিন্তু ইনক্রিজ হওয়ার প্রবলিটি আছে, ডিক্রিজও করতে পারে, দুটো দিকেই ঝাঁপাতে পারে, আইদার ইনক্রিজ তাহলে ডিক্রিজ অর বোথ, ঠিক আছে। এসসিতেও কিন্তু ইনক্রিজ হয়েছে। এসসিতে আগে দেখলাম আগের বার রাউন্ড 1-এ কাট অফ ছিল হচ্ছে হলো 459 সামথিং, যেটা 466-এ চলে গেছে, মানে এগেইন ইনক্রিজ। কী হচ্ছে কেসগুলো, মানে এরা অন্য কাউন্সিলিংয়ে ছিল, বাট এরা অ্যাটলিস্ট ACCC কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি, তারা পরে এসে এখানে জয়েন করেছে, এই জন্য কিন্তু সেকেন্ড রাউন্ডে কাট অফটা ইনক্রিজ হচ্ছে। আর এখানে সিট কম, বাট ওই সিটের জন্য গ্র্যাব করা স্টুডেন্টদের সংখ্যা বেশি, সেই জন্য কাট অফটা ইনক্রিজ করে যাচ্ছে। এসসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 2,56,192, মার্কস হচ্ছে 466। এসটি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছিল 3,69,712 আর মার্কস হচ্ছে 402। এসটি কাট অফ পুরো সেম থেকেছে, আগের রাউন্ডে 402, এই রাউন্ডে 402, ঠিক আছে। সো এটা হলো এনআইএচএ কাট অফ। যদি তোমাদের এখনও এই কাউন্সিলিংয়ে জয়েন করা হয়নি, যদি তোমাদের মনে হয় যে না লাস্ট একদম আমরা লাস্ট দান মারবো, লাস্ট রাউন্ড 3-তে যখন কাউন্সিলিং হবে তখন আমরা ট্রাই করবো, তাহলে তোমরা আমার পেড কাউন্সিলিং আমার গাইডেন্স দিতে পারো। আমি তোমাদের স্টার্টিং থেকে শুরু করে একদম ফাইনাল অবধি, যতক্ষণ না পর্যন্ত তোমরা কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ, ওই অ্যাডমিশনের টাইমেও তোমাদের কী কী লাগবে ওই সম্পূর্ণ গাইড কিন্তু আমি তোমাদের করে দেবো। সো পেড কাউন্সিলিংয়ের জন্য নিচের নাম্বারে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। আর আরও কাট অফ ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, যাতে চ্যানেলটা আরও বেশি রিচ পায়। তোমাদের ভালোবাসার সাপোর্টে কিন্তু চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে, আমি চাই এটাকে এক্সপ্যান্ড করতে পারি, ঠিক আছে। সো তোমাদের
শেয়ার, লাইক, কমেন্ট অনেক ভ্যালুয়েবল কিন্তু, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।